বাসায় মুরগি আনার পর মুরগির বুকের মাংস যখন কেউ খেতে চায় না, তখন রেস্টুরেন্টের সাথে চিকেন বল এইভাবে বানিয়ে রাখি, যেটা একবার বানিয়ে মাস জুড়ে ফ্রোজেন করে খেতে পারেন। মুরগির বুকের মাংসকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, সেই সাথে 1/2 চা চামচ করে আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর এখানে ব্রেড দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সবকিছুকে একটি ব্লেন্ডারে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সবকিছুকে আমি খুব ভালো করে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনের মিক্সারটাকে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। হালকা হাতে একটু মথে নিব। এখন 2 হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। আর বলে কোনো প্রকার ফাটল যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে স্মুথ করে বল বানিয়ে নিতে হবে। সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি। চুলায় প্যানে পানি গরম করে নিয়ে চিকেন বলগুলোকে এখানে দিয়ে দিব। পানিতে চিকেন বলগুলোকে দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের বেশি সেদ্ধ করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। বাচ্চারা কিন্তু এই চিকেন বলগুলো অনেক বেশি পছন্দ করে। চিকেন বলগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে পানি ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। এই পর্যায়ে চিকেন বলগুলোকে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি কয়েকটা চিকেন বল এখানে ভেজে নিচ্ছি। চুলায় সামান্য তেল গরম করে এখন চিকেন বলগুলোকে ভেজে নেব। চিকেন বলগুলোকে কিন্তু ডুবো তেলেও ভাজা যায়, তবে আমি অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি। তবে এটাকে চাইলে এইভাবে অল্প তেলেও কিন্তু ভাজা যায়। বলগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। এখন একটা বল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজার চিকেন বল, এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এমন আরো অনেক রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন।